السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. بسم الله. আজকে আমরা নতুন একটা জিনিস জানবো। এটা বেশি বড় আলোচনা না, খুব ছোট। আজকে হয়তো বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। তো এই প্রথম অংশটা হচ্ছে, এর আগে আমরা দেখেছিলাম যে আমাদের তিনটা মূল হরফ, তিনটা রুট লেটার আইন লাম মিম, এই তিনটা রুট লেটারের যেই বেসিক মিনিংটা, যে মিনিংটা, সেটাকে হচ্ছে আমি মৌলিক অর্থ হিসেবে লিখেছি, বাংলায় লিখেছি। বেসিক মিনিংটা হচ্ছে জ্ঞান বা নলেজ। ঠিক আছে, জ্ঞান। আইন লাম মিম, এই তিনটা মূল হরফের সাথে জ্ঞান, যে ব্যাপারটা, নলেজের কোনো না কোনো একটা সম্পর্ক থাকবে। ঠিক আছে, তো আমরা যদি আলিমা লিখি, আলিমা হচ্ছে আমাদের ফেআল মাদি। এবং এটা কি বড় ফ্যামিলি নাকি ছোট ফ্যামিলি? আলিমা ছোট ফ্যামিলি আপু। ছোট ফ্যামিলি। আলিমা ইয়া আলামু, সামিয়া ইয়াসমাউর মতো। এবং এটার অর্থ হচ্ছে সে জেনেছে, সে জেনেছে। তো এই ছোট ফ্যামিলিটা থেকেই হচ্ছে আমরা এই যে মৌলিক যে অর্থটা জ্ঞান, ঠিক আছে, আলিমা ইয়া আলামু ইলমান, ইলমান মানে হচ্ছে, ইলমানটা হচ্ছে মাসদার, এবং ওটার মানে হচ্ছে জ্ঞান বা নলেজ। সেখান থেকে আমরা বেসিক অর্থটা পাবো। ঠিক আছে, অর্থাৎ মৌলিক অর্থটা আমরা পাবো হচ্ছে ছোট ফ্যামিলি থেকে। এখন এই একই মূল হরফ যে, সেটাকে যদি এখন আমি ভিন্ন ভিন্ন ফ্যামিলিতে ফেলি, সেক্ষেত্রে অর্থ একটু একটু চেঞ্জ হবে, অর্থ একটু একটু পরিবর্তন হবে ঠিকই, কিন্তু কোথাও না কোথাও জ্ঞান, যেই ব্যাপারটা, নলেজের সাথে কোনো না কোনো একটা সম্পর্ক ওই শব্দগুলার থাকবে। কারণ আমাদের মূল হরফ তিনটা হচ্ছে আইন লাম মিম। মূল হরফ তিনটা যেহেতু একই, সেহেতু এটা অনেকটা, এগুলাকে আমরা হচ্ছে, এই হরফগুলাকে আমরা ডাকি হচ্ছে রুট লেটার। এটার কারণ হচ্ছে যে রুট মানে হচ্ছে শিকড়, আমরা জানি তো। শিকড় থাকে হচ্ছে মাটির নিচে, সেই শিকড় থেকে যখন গাছটা বের হয়, সেখান থেকে অনেক শাখা প্রশাখা তৈরি হয়। তারপরে পাতা ফল যেটাই বলি না কেন, অনেক শাখা প্রশাখা থাকে, কিন্তু রুটটা কিন্তু থাকে। অর্থাৎ প্রত্যেকটা শাখা প্রশাখার সাথে রুটের কিন্তু একটা সম্পর্ক থাকে, শিকড়ের একটা সম্পর্ক থাকে। সেরকমই আইন লাম মিম হচ্ছে, এটার মিনিংটা হচ্ছে জ্ঞান, নলেজ। তো এটা থেকে আমি যত শব্দই বানাই না কেন, এই তিনটা মূল হরফ ব্যবহার করে, সেই শব্দগুলোর সাথে জ্ঞানের কোনো না কোনো একটা সম্পর্ক থাকবে। তো আলিমাতে আমরা দেখতে পাচ্ছি যে এটার অর্থ হচ্ছে সে জেনেছে। তো এখন এই আইন লাম মিমকে যদি আমি আসলামা ফ্যামিলিতে ফেলি, আসলামা পরিবারে যদি আমি ফেলি, তাহলে এটার অর্থ তৈরি হয় হচ্ছে সে জানিয়েছে, সে জানিয়েছে। তারপরে যদি আমি হচ্ছে এটাকে আল্লামা ফ্যামিলিতে ফেলি, সেটার মানে হচ্ছে সে শিখিয়েছে বা তিনি শিখিয়েছেন। তা আল্লামাতে নিয়ে গেলে এটার অর্থ দাঁড়ায় হচ্ছে সে শিখেছে বা তিনি শিখেছেন। তারপরে আমি যদি ইস্তাগফারা ফ্যামিলিতে এই রুট লেটার তিনটা বা হচ্ছে মূল হরফ তিনটা ব্যবহার করি, ইস্তাআলামা, সেটার অর্থ হচ্ছে সে অনুসন্ধান করেছে। অর্থাৎ প্রত্যেকটা অর্থের সাথে, প্রত্যেকটা মিনিং এর সাথে দেখেন যে জ্ঞান বা নলেজের একটা না একটা, তথ্যের বা ইনফরমেশনের একটা না একটা সম্পর্ক আছে, কিন্তু সবগুলা শব্দ কিন্তু ভিন্ন ভিন্ন। এই জিনিসটা আমরা আগেও দেখেছি। আজকে আমরা আসলে দেখবো হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা কয়েকদিন আগে হালকা একটু আলোচনা করেছিলাম সূরা মুনাফিকুন পড়তে গিয়ে, যে দেখতে গিয়ে যে হচ্ছে আহ কোন একটা রুট লেটার যখন অন্য একটা ফ্যামিলিতে যায়, ছোট ফ্যামিলির সাথে আমরা ইকতারবা ফ্যামিলির একটা কম্প্যারিজন, একটা তুলনা দেখেছিলাম, যে একই তিনটা রুট লেটার, মূল হরফ, ছোট ফ্যামিলিতে হলে কি হয়, আর সেটাকে যদি আমরা ইকতারবা ফ্যামিলিতে ফেলি, তাহলে অর্থটা কিরকম পরিবর্তন হয়। সেরকমই একটা জিনিস আজকে আমরা দেখবো ইনশাল্লাহ। তো প্রথমত হচ্ছে আমরা ছোট ফ্যামিলি আর আসলামা ফ্যামিলির মধ্যে একটা তুলনা দেখবো। ছোট ফ্যামিলি বলতে আমি ছোট ছয়টার যে কোনো একটা বুঝাচ্ছি, যে কোনো একটা হতে পারে ছয়টা, যেটা আমরা শিখেছি: নাসারা, ফাতাহা, দরাবা, সামিয়া, হাসিবা, কারুমা। এই ছয়টার যে কোনো একটা হতে পারে, এই ছয়টার যে কোনো একটা। অর্থাৎ ছোট ফ্যামিলির সাথে আমরা পার্টিকুলারলি আসলামা ফ্যামিলির একটা কম্প্যারিজন দেখবো, একটা তুলনা দেখবো, যে অর্থটা কিরকম পরিবর্তন হয়, কিভাবে পরিবর্তন হয়।
তো আমরা আগে দেখি, তারপর আমি এটার ব্যাপারে আরো কিছু কথা বলবো। প্রথমে দেখুন আলিমা, একটু আগে আমরা যে শব্দটা দেখলাম আলিমা, এটা হচ্ছে ছোট ফ্যামিলি। এবং এখানে হচ্ছে আমাদের মূল হরফ তিনটা হচ্ছে আইন, লাম, মিম। সেই আইন, লাম, মিমকে যদি আমি হচ্ছে আসলামা ফ্যামিলিতে ফেলি, সেটা দাঁড়ায় হচ্ছে আলামা। এবং আলিমা অর্থ হচ্ছে সে জেনেছে, সে জেনেছে। এবং আলামা মানে হচ্ছে সে জানিয়েছে। তো যখন ছোট ফ্যামিলি থেকে একই রুট লেটারটা আসলামা ফ্যামিলিতে ফেলা হবে, সেই ক্ষেত্রে ব্যাপারটা এমন যে যেই কাজটা হচ্ছে সেই কাজটাকে আপনার আরেকজনের দিকে, অন্য কোনো একজনের দিকে ডিরেক্টেড করে দেওয়া হয়, বা অন্য কোনো একজনের দিকে আপনার ঠেলে দেয়া হয় বলা যায়। যেমন আলিমা হচ্ছে সে নিজে জেনেছে, সে নিজে জেনেছে। আর আলামা হচ্ছে সে এই জানার কাজটা আরেকজনের উপরে ঠেলে দিয়েছে, বা বলতে পারেন যে সে জানিয়েছে আরেকজনের দিকে, কাজটাকে ডিরেক্টেড করে দিয়েছে, প্রভাবটা আরেকজনের উপরে। সেরকমই হালাকা মানে হচ্ছে সে মারা গিয়েছে, সে নিজে মারা গিয়েছে। হালাকা মানে হচ্ছে সে নিজে মারা গিয়েছে। সেটাকে যদি আমি এখন হা, লাম আর হচ্ছে কাফ, এটাকে যদি আসলামা ফ্যামিলিতে ফেলি, তাহলে অর্থটা দাঁড়ায় হচ্ছে মারা যাওয়ার কাজটা সে আরেকজনের সাথে করেছে, অর্থাৎ সে মেরে ফেলেছে। ঠিক আছে। তারপরের পরের উদাহরণটা আমরা দেখি। জালাসা, জালাসা মানে হচ্ছে সে নিজে বসেছে, সে বসেছে, সে নিজে বসেছে। এখন এই জিম, লাম, সিন, এই তিনটা মূল হরফকে যখন আমরা এই ছোট ফ্যামিলি থেকে আসলামা ফ্যামিলিতে নিয়ে যাব, আসলামা ফ্যামিলিতে গিয়ে এটার অর্থ দাঁড়ায় হচ্ছে যে সে হচ্ছে অন্য কাউকে বসিয়েছে। সে নিজে বসে নাই, সে অন্য কাউকে বসিয়েছে, অর্থাৎ বসানোর কাজটা, বসার কাজটা সে অন্য কারো দিকে ঠেলে দিয়েছে, অর্থাৎ প্রভাবটা অন্য কারো উপরে আর কি। তারপরে আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি নাজালা, নাজালা, আনজালা। নাজালা মানে হচ্ছে সে নিচে এসেছে, মানে সে নিজে নিচে এসেছে। অর্থাৎ আমি যদি সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি, আমি বলবো নাজালতু। আনা নাসারতুর মতো আনা নাজালতু মানে আমি নিচে এসেছি। আর সেটাকে যদি আমি এখন আসলামা ফ্যামিলিতে নিয়ে যাই, এটার অর্থ দাঁড়ায় হচ্ছে যে সে নিচে এনেছে, অর্থাৎ সে নিজে নিচে আসে নাই, সে অন্য কিছু একটাকে নিচে পাঠিয়েছে। ঠিক আছে, অন্য কোনো একটা জিনিসকে সে নিচে পাঠিয়েছে, অর্থাৎ নিচে নামানোর কাজটা সে অন্য কারোর সাথে করেছে, সে নিজে করে নাই। সেরকমই সামিয়া, সামিয়া মানে হচ্ছে সে শুনেছে, সে নিজে শুনেছে। আর আসমা মানে হচ্ছে সে অন্য কাউকে শুনিয়েছে, বা অন্য কাউকে শুনতে বাধ্য করেছে, বা অন্য কাউকে শুনিয়েছে। মানে শোনার কাজটা অন্য কারো দিকে সে ডিরেক্টেড করে দিয়েছে। সেরকমই কতালা মানে হচ্ছে সে হত্যা করেছে, সে হত্যা করেছে। আর আকতালা যখন আসলামা ফ্যামিলিতে আমরা নিয়ে যাব, এটার মানে হচ্ছে সে হত্যা করিয়েছে, অর্থাৎ সে আরেকজনকে দিয়ে হত্যা করিয়েছে, সে নিজে নিজে হত্যা করার কাজটা করেনি। আকতালা। তো প্রথম কথা হচ্ছে যে ছোট ফ্যামিলি থেকে এমন না যে যে কোনো মূল হরফকেই যদি আমি ছোট ফ্যামিলি থেকে আপনার আসলামা ফ্যামিলিতে নিয়ে যাই, সেই ক্ষেত্রে সবসময় হচ্ছে পরিবর্তনটা এরকমই হবে, এমন কোনো কথা নেই। অর্থাৎ এটা অলওয়েজ না, অনেক ক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয় না। এটা এমন না যে সব সময় হবে। অর্থাৎ ছোট ফ্যামিলিতে যে কোনো মূল হরফ থাকলে সেটাকেই যদি আমি আসলামা ফ্যামিলিতে ফেলি, তাতেই যে আপনার কাজটা নিজের দিকে ছিল এখন আরেকজনের দিকে ডিরেক্টেড হয়ে যাবে, বা প্রভাবটা আরেকজনের উপর পড়বে, ব্যাপারটা, পরিবর্তনটা সবসময় এভাবে হয় না। অনেক ক্ষেত্রে হয়, যেমন এখানে আমরা অনেকগুলো উদাহরণ দেখলাম যে এই উদাহরণগুলোর ক্ষেত্রে হয়েছে, অর্থাৎ আইন, লাম, মিমের ক্ষেত্রে হয়েছে, হা, লাম, কাফের ক্ষেত্রে হয়েছে, জিম, লাম, সিন, এদের ক্ষেত্রে হয়েছে, কিন্তু এটা সব সময় না। অর্থাৎ এটাকে আমরা অলওয়েজ রুল হিসেবে নিব না। আর তারপরে আরেকটা কথা আমি কি যেন বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা এখানে আরেকটা আছে ফাহিমা, ফাহিমা, ফাহিমা ইয়াফহামু, এটা হচ্ছে সামিয়া ইয়াসমাউ ফ্যামিলি। সেটাকে যদি হচ্ছে আমি আসলামা ফ্যামিলিতে নিয়ে যাই, তাহলে সে বুঝেছে, ফাহিমা মানে হচ্ছে সে নিজে বুঝেছে। আর আফহামা মানে হচ্ছে সে আরেকজনকে বুঝিয়েছে, বুঝানোর কাজটা সে আরেকজনের দিকে দিয়েছে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনাদের কি মনে আছে যে ট্রানজিটিভিটি কি? ট্রানজিটিভিটি মানে ট্রানজিটিভ হওয়া মানে কি? মানে কোনো কিছুর মূল ভার্বের সাথে যদি সামথিং আর সামন যদি লাগানো হয় সেটা হচ্ছে ট্রানজিটিভ। আর ইনট্রানজিটিভ হচ্ছে যেটা সামন সামথিং, যেটা অ্যাড করা যায় না আর কি। হ্যাঁ, তো ট্রানজিটিভ মানে হচ্ছে আপু যেটা বললেন সামওয়ান সামথিং অ্যাড করা যায়, অর্থাৎ কোনো কিছু বা কাউকে অ্যাড করা যায়, মানে আপনার কাজটা আরেকজনের উপরে প্রভাব ফেলবে, এরকম।
ট্রানজিটিভ ছিল এটা, আর ইনট্রানজিটিভ ছিল যে কাজটার প্রভাবটা নিজের উপরে পড়ে। তো এখানে যখন আমরা এই যে যে উদাহরণগুলো দেখলাম, সেখানে আপনার ছোট ফ্যামিলি থেকে যখন আমরা আসলামা ফ্যামিলিতে নিয়ে যাই, তখন বলা যায় যে এমন না যে ফেয়াল গুলা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ছিল, যেমন আলিমা ইনট্রানজিটিভ না, এটা ট্রানজিটিভ। কিন্তু এখানে হচ্ছে ব্যাপারটা এরকম যে ছোট ফ্যামিলি থেকে যখন আমরা আসলামা ফ্যামিলিতে নিয়ে যাই, তখন ট্রানজিটিভিটিটা একটু বেড়ে যায়। ঠিক আছে, ট্রানজিটিভ ছিলই, ট্রানজিটিভিটিটা আরেকটু বেড়ে যায়, অর্থাৎ কাজটা আরেকজনের উপর প্রভাব ফেলে আরেকটু বেশি। তো এটা একটা অবজারভেশন হতে পারে। এবং আমি যেটা বললাম যে এটা সবসময় না, এটা অলওয়েজ রুল না, সবসময় নাও ঘটতে পারে। অনেক ক্ষেত্রে ঘটে, অনেক ক্ষেত্রে ঘটে না। তো এখানে আমরা বেশ অনেকগুলো উদাহরণ দেখলাম। তো এইটা জি ছিল আপু, হচ্ছে আমি আমাদের। জাস্ট সরি, আমার একটা কোশ্চেন আছে আপু। ওই জালাসা একটু দেখি আপু, জালাসাটা শব্দটা, জালাসা এটা কি? উম জি, জালাসা সে বসিয়েছে, সে বসেছে, জালাসা হচ্ছে সে বসেছে, এটা কি ইন্ট্রানজিটিভ আপু? সে তো নিজে বসছে তাই না আপু? সে নিজে বসেছে, এটা ইন্ট্রানজিটিভ। সে বসেছে, এটা ইন্ট্রানজিটিভ। যখন হচ্ছে আজলাসা হলো, আসলামা ফ্যামিলিতে গেল, তখন এটা ট্রানজিটিভ হলো, সে বসিয়েছে, কাউকে বসিয়েছে। জি, ওকে, জাযাকাল্লাহু খাইরান। মানে এখানে আমাদের অবজারভেশন হচ্ছে যে ছোট ফ্যামিলির যে ফেয়াল গুলা, এমন না যে এরা সবসময় ইনট্রানজিটিভ এবং আসলামাতে গেলে তারা হচ্ছে আপনার ট্রানজিটিভ হয়ে যাচ্ছে, ব্যাপারটা তা না। যেমন আলিমা, সে জেনেছে, সে কিছু জেনেছে, হতে পারে না আলিমা, তার মানে তো এটা ইনট্রানজিটিভ না। হি নিউ সামথিং, আমি তো বলতেই পারি। কিন্তু আলিমাকে যখন আমি আসলামা ফ্যামিলিতে ফেললাম, আলামা করলাম, তখন ট্রানজিটিভিটিটা একটু বেড়ে গেল, এটা বলা যায় যে সে জানিয়েছে, সে আরেকজনকে জানিয়েছে কিছু একটা। এটা একটা ছোটখাটো অবজারভেশন আর কি। অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা ট্রানজিটিভিটিতে দেখেছিলাম যে কাজটা, আমাদের যে ফেয়ারের যে কাজটা, সেটা আরেকজনের উপর প্রভাব ফেলে। তো এখানেও অবজারভেশনটা এটাই যে যখন ছোট ফ্যামিলি থেকে আপনার আপনার অনেক ক্ষেত্রে আমরা আসলামা ফ্যামিলিতে নিয়ে যাই, সেক্ষেত্রে যে কাজটা হচ্ছে সেই কাজটা অন্য কারোর দিকে ডিরেক্টেড করে দেওয়া হয়, ঠেলে দেওয়া হয়, কাজটা অন্য কারোর দিকে আপনার নিয়ে যাওয়া হয় আর কি। এটাই। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে আসলামা আর আল্লামা ফ্যামিলির মধ্যে একটু তুলনা দেখবো, যে আসলামা ফ্যামিলিতে একই রুট লেটার, সেটা যদি আল্লামা ফ্যামিলিতে আমরা নিয়ে যাই, তাহলে কি ধরনের পরিবর্তন হতে পারে। কিছু প্যাটার্ন আছে এখানে। তো দেখুন, প্রথমটা হচ্ছে আসলামা। আসলামাতে আমাদের মূল হরফ হচ্ছে সিন লাম মিম, আমরা জানি। সেটাকে যদি এখন আমি আল্লামা ফ্যামিলিতে নিয়ে যাই, সাল্লামা করি, সাল্লামা, তাহলে আসলামা মানে হচ্ছে সে আত্মসমর্পণ করেছে বা তিনি আত্মসমর্পণ করেছেন, এটা আমরা জানি। এখন এটাকে যখন আমরা আল্লামা ফ্যামিলিতে একই মূল হরফকে নিয়ে ফেলবো, তখন অর্থটার মধ্যে একটা আপনার এক্সট্রিম ব্যাপার চলে আসে, একটা জোর চলে আসে, মানে একটা বাড়াবাড়ি একটা অর্থ চলে আসে। সে একদম পুরোপুরি আত্মসমর্পণ করেছে, অর্থাৎ সে পুরাপুরি তার সর্বস্ব দিয়ে আত্মসমর্পণ করেছে। সাল্লামা। আসলামা হচ্ছে সে সাধারণভাবে আত্মসমর্পণ করেছে, কিন্তু সাল্লামা হচ্ছে যে সে বলা যায় যে বাড়াবাড়ি রকমের আত্মসমর্পণ করেছে, অর্থাৎ তার সবকিছু সর্বস্ব দিয়ে সে আত্মসমর্পণ করেছে, পুরোপুরি আত্মসমর্পণ করেছে। তো মিনিং আত্মসমর্পণ করার যে কাজটা, তার মধ্যে একটা এক্সট্রিম একটা জোর চলে আসে, বা একটা আপনার পরিমাণে বেশি আর কি, এরকম চলে আসে। সেরকমই আমি যদি বলি কতালা, কতালা। সরি আপু, সরি, এক 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 সেকেন্ড একটু। এইখানে হচ্ছে যে শুধুমাত্র এটা হচ্ছে যে যদি আসলামা ফ্যামিলি আল্লামা ফ্যামিলিতে যায়, তাই না? না, 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 এটা হচ্ছে অন্য যে কোনো ফ্যামিলি থেকে আল্লামা, আসলে আমি বোধহয় ভুল বলেছি, শুধু আসলামা না। আচ্ছা আচ্ছা, যে কোনো, মানে সেটা ছোট বড় যে কোনো ফ্যামিলি থেকেই যদি আল্লামা ফ্যামিলিতে যায় নাকি? জি। আচ্ছা ঠিক আছে, জানাবেন। তো এখানে পরেরটা আমরা দেখতে পাচ্ছি যে কতালা, কতালা। কতালা মানে হচ্ছে সে হত্যা করেছে, আমরা জানি। তো সে আপু, স্যার আপু, আমার একটা প্রশ্ন ছিল। জি আপু, মানে জি। এই যে এটা কি সাদা থাকার জন্য এরকম জি, মানে হ্যাঁ, ফোর্সফুলি জিনিসটা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এই কথাটা আমি আসছি।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আপু খুব সুন্দর একটা অবজারভেশন আগেই আপুর মনে হয়েছে, তো এটাতে আমরা আসছি। তো কতালা, কফ তা লাম, এটাকে যখন আমরা আল্লামা ফ্যামিলিতে নিয়ে যাব কত্তালা বলবো। তো কতালা মানে হচ্ছে সে হত্যা করেছে, সে হত্যা করেছে। আর কত্তালা মানে হচ্ছে আপনার সে বেপরোয়া হত্যাকাণ্ড চালিয়েছে, মানে সে আপনার বলতে গেলে গণহত্যা চালিয়েছে এরকম আর কি। ঠিক আছে, অর্থাৎ হত্যাকাণ্ডের কাজটার উপরে অনেক বেশি আপনার জোর চলে আসে, অর্থাৎ পরিমাণে অনেক বেশি বা অনেক বেশি বিশৃঙ্খল। ঠিক আছে, অর্থাৎ এক্সেসিভ। তারপরে আমরা একটা দেখতে পারি যে আলামা। আলামা আমরা একটু আগে দেখেছি, এটার অর্থ হচ্ছে সে জানিয়েছে। আর আল্লামা মানে হচ্ছে সে শিখিয়েছে। তো এইটা এটা একটু আমাদের একটু চিন্তার বিষয়, একটু আপনার কম্প্রিহেন্ড করার বিষয় এটা ব্যাপারটা, যে সে জানিয়েছে সে শিখিয়েছে, এটা স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে এখানে তো সেরকম কোনো আপনার, আমি যেটা বলছিলাম যে অর্থে একটা বাড়াবাড়ি বা একটা জোর চলে আসে, এক্সট্রিম না, হ্যাঁ হ্যাঁ। এক্সট্রিম ব্যাপার চলে আসে, সেটা এখানে দেখা যাচ্ছে না বলেই মনে হচ্ছে। তো আলামা মানে হচ্ছে সে জানিয়েছে। এখন সে জানিয়েছে, এটা কিন্তু ওয়ান টাইম, যেমন ধরুন বাইরে বৃষ্টি হচ্ছে, আমি জান্নাতুল ফেরদৌস আপুকে বললাম যে আপু বাইরে বৃষ্টি হচ্ছে, শেষ। এটা কিন্তু আমার আপুকে বারবার জানানোর কিছু নেই। আমি একবার বললে আপু বুঝতে পারছেন যে বাইরে বৃষ্টি হচ্ছে, এটা একটা ইনফরমেশন, আমার জানানোর শেষ, আমার কাজ শেষ। কিন্তু আল্লামা মানে হচ্ছে সে শিখিয়েছে, সে শিখিয়েছে। শিখানোর কাজটা কিন্তু আমি আপনাকে একদিন এসে শুধু বলে দিলাম যে আপনার সার্ফের ফ্যামিলি হচ্ছে 14টা, এরপরে আর কোনো ব্যাখ্যা করলাম না, আর কোনো ক্লাস নিলাম না, আর কোনো অতিরিক্ত তথ্যও দিলাম না, কিছুই করলাম না, এতে কিন্তু আপনারা শিখবেন না। শিখা আমাকে যদি শিখাতে হয়, কাউকে যদি শিখাতে হয়, তাহলে কিন্তু ইনফরমেশন গুলো আমাকে বারবার বলতে হবে, অর্থাৎ জানানোর কাজটা আমাকে বারবার করতে থাকতে হবে, করতে থাকতে হবে। তারপরে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনারা হয়তো শিখবেন। অর্থাৎ জানানোর কাজটাই যখন আমি হচ্ছে এক্সট্রিম ভাবে করছি, অর্থাৎ জানানোর কাজটা যখন আমি বারবার করছি, পরিমাণে অনেক বেশি করছি, তখনই কিন্তু কেউ গিয়ে শিখছে। ঠিক আছে, আপনারা ধরতে পারছেন অর্থটা, আলামা থেকে যে আল্লামা হলো। হুম। জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো এখানেও কিন্তু আমরা যে প্যাটার্নটা এতক্ষণ ধরে দেখছি, ওটা কিন্তু এখানেও খাটছে। এমন না যে এটা সে জানিয়েছে আর সে শিখিয়েছে, এখানে ওরকম এক্সট্রিম অর্থ আসেনি, ব্যাপারটা তা না, এক্সট্রিম অর্থ এসেছে। আপনার জানিয়েছে, জানানোর কাজটার যখন পরিমাণে অনেক বেশি হয়, এক্সট্রিম হয়, তখনই কিন্তু সেটাকে হচ্ছে লার্নিং বলে, শিখানো বলে। ঠিক আছে। মানে আমি যদি এইভাবে চিন্তা করি, আপনি তো মানে পোলাইট ভাষায় বললেন যে জোর করে ধরে শেখানো হয়েছে আর কি, না শেখায় ছাড়া হয়নি আর কি, এরকম করে যদি চিন্তা করা যায় আর কি, যে মানে শিখিয়েই ছাড়ানো ছাড়তে আর কি, শুধু আম, মানে ইনফর্ম করে না আর কি, আম, ওটা মেক শিওর করছে যে সে যেন জানতে পারে, শিখতে পারে আর কি, এরকম নাকি? হ্যাঁ, অনেকটা এরকমই, কিন্তু ব্যাপারটা এমন না যে মানে জোর করা হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে শিখাতে হলে আপনাকে বারবার তো জানাতেই হবে, জানানোর কাজটা তো আপনাকে বারবার করতেই হবে। বারবার করতে হবে, আচ্ছা, সেই হিসেবে আর কি, হ্যাঁ। হ্যাঁ, তো একটা তথ্য আমি আপনাকে দিলাম, হয়তো আপনি বুঝলেন না, আমি আবার বুঝলাম, আবার বুঝলাম, আবার হয়তো কিছুদিন পর আপনি ভুলে গেলেন, তখন আমি আপনাকে আবার বললাম, আবার এক্সপ্লেইন করলাম, অর্থাৎ জানানোর কাজটা আমাকে বারবার করতে হচ্ছে। এটাকে যদি ওই যে আমি একটু আগে যেটা বললাম যে বাইরে বৃষ্টি হচ্ছে, এটার সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে দেখুন যে বাইরে বৃষ্টি হচ্ছে এটা আমি আপনাকে একবারই বললাম, কিন্তু আমি যখন আপনাকে কোনো একটা বিষয় শিখাচ্ছি তখন কিন্তু, বা আমি যখন কাউকে কোনো কিছু একটা শিখাচ্ছি, তখন কিন্তু আমাকে একটা তথ্যই তাকে বারবার, হয়তো 1 ঘন্টা ধরে তাকে বোঝাতে হচ্ছে, বা 2 ঘন্টা ধরে তাকে বোঝাতে হচ্ছে, বা 1 সপ্তাহ ক্লাস নেওয়ার পরে হচ্ছে সে বুঝতে পারছে, অর্থাৎ জানানোর কাজটা পরিমাণে অনেক বেশি। তাই হচ্ছে এটা আল্লামা। তারপর এটা আচ্ছা, কি এমফাসিস বেশি দেওয়া হচ্ছে এটার মধ্যে, জোরপূর্বক যে বেশি দেওয়া হচ্ছে, এটা এরকম কিছু? হ্যাঁ, জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ এক্সট্রিম একটা ব্যাপার চলে আসে। অ্যাকসেন্ট, তাহলে এটা এমফাসিস ডাবল, মোর ডাবল, মানে ট্রিপল এমফাসিস দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এখন হচ্ছে, জি, আচ্ছা, তো এখন হচ্ছে যে সাইদা জেসমিন আপু যেটা বললেন যে আপনার আল্লামা ফ্যামিলিতে আপনার যেহেতু একটা তাসদিদ আছে, একটা সাদ্দা আছে, তার মানে হচ্ছে ধরুন আপনার কত্তালা, এখানে হচ্ছে তা হচ্ছে আপনার 2বার আছে, অর্থাৎ সংখ্যায় বেশি। তো তার মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন ওইটাও সংখ্যায় বেশি বার, অর্থাৎ আপনি বারবার করছেন। ঠিক আছে, তো আমরা যদি একটা দেখি যে, যেটা আমি এখানে লিখি নাই,
আমি যদি বলি গল্লাকা আর আমি যদি বলি আগলাকা, ফন্টটা একটু চেঞ্জ করি। গল্লাকা আর আমি যদি বলি আগলাকা, তাহলে আপনার আগলাকা মানে হচ্ছে লক করা, বন্ধ করা বা লক করা, যেটা হচ্ছে আপনার একবারই বোঝায় বা হয়তো একটা লকই বোঝাচ্ছে। কিন্তু আমি যখন বলছি গল্লাকা, গল্লাকা মানে হচ্ছে আপনার, যেহেতু এখানে একটা তাসদিদ আছে মাঝখানে, অর্থাৎ লামটা দুইটা পরিমাণে বেশি, তার কারণে এটার মিনিংটা এমন হতে পারে যে এখানে লকের সংখ্যাও বেশি, অর্থাৎ অনেকগুলা লক। ঠিক আছে, আগলাকা মানে হচ্ছে সে লক করেছে, গল্লাকা মানে হচ্ছে সে লক করেছে অনেক বেশি, অর্থাৎ হয়তো লকের সংখ্যা অনেক বেশি, তাকে বারবার লক করতে হয়েছে, হয়তো 7-8টা লক এরকম। তো সাইদা জেসমিন আপু যেটা বললেন যে তাসদিদ থাকার কারণে আপনার কাজটার মধ্যে একটা এক্সট্রিম ব্যাপার চলে আসে, আবার এমনও হতে পারে যে পরিমাণে বেশি। ঠিক আছে, যেমন কতালা মানে হচ্ছে সে হত্যা করেছে, কত্তালা মানে হচ্ছে সে আপনার পরিমাণে অনেক বেশি হত্যা করেছে, সে গণহত্যা চালিয়েছে। ঠিক আছে, অর্থাৎ পরিমাণে বেশি বোঝায়, আবার এক্সট্রিমও বোঝায়, কাজের ইন্টেন্সিটি বেশি এটাও বোঝায়। এই তো, এটা হচ্ছে আল্লামা ফ্যামিলির সাথে অন্যান্য ফ্যামিলির একটা কম্প্যারিজন, যে একই রুট লেটার যদি অন্য ফ্যামিলি থেকে আল্লামা ফ্যামিলিতে আসে তাহলে অর্থের মধ্যে কি ধরনের পরিবর্তন হতে পারে। আচ্ছা, এবার যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, না হলে আজকের ক্লাস এই পর্যন্তই। আজকে আমরা এই কম্প্যারিজনটাই দেখলাম, আমাদের ইন্টেন্সিভ 4 আসলে প্রায় শেষের দিকে ইনশাল্লাহ। ইন্টেন্সিভ 4 শেষ হওয়ার মধ্যেই হচ্ছে আপনাদেরকে 14টা ফ্যামিলি করে ফেলতে হবে। তো আমি আশা করি আপনারা শিখছেন, 6টা ফ্যামিলির উপর কাজ করছেন ইনশাল্লাহ। তো আজকে আমরা হচ্ছে ছোট আপা আপা ফ্যামিলির। আমার একটা কথা রয়ে গেছে। জি, আজ কাজ করতে যে আপনার আমি একটা ইউটিউবের ইসের মধ্যে পাঠাইছি মেসেজ যে আপনি যে আমি সামিয়া করছিলাম, আমার একটা ইসম ফাইলের মধ্যে একটু আছে কনফিউজ, যে সামিয়া যদি করি তখন আমি মাজদারটা যদি বলি সাম আন, তারপর সাম উন, সাম ইন, এটাই আসবো মাজদার, তিনটা হারাকার মধ্যে থাকবে। ওয়ান, দ্য সেকেন্ড একই কোশ্চেন, ইসম ফাইলে ইসম ফাইল এসে সা মিউন, তাহলে সা যখন আমি ইসে যাবো গা, মানে জবরে যাব, যখন আমি আপনার নাসব করব তখন সা মি আন, সা মি উন, এরকম ইন হবে, নাসব জার দম্মা, এই চেহারাগুলো কি থাকবে ইসম ফাইলে? সেম লাইক একই মাফুলের সময় এখানে লাস্টে দুন মানে আবার দম্মা দিয়ে শেষ হয়েছে, মাস উন, তো মাসমুন কে আমি নাসবে কি ফেলতে পারি মাসমু আন, আবার যারে মাসমু ইন, এই টাইপের কি আসবো? এটা আমার কোশ্চেন। যার যারের মধ্যে যে যার টাইম এন্ড প্লেস জর্ফ, মাসমাউন, মাসমাইন, মাসমাআন, এই জর্ফের মধ্যে কি এগুলো থাকবে? একই অবস্থায় আমি আপনার সাথে কথা বলতেছি। আবার সেম জর্ফ আলা, এখানে শুধু মিস মা, মিস মা উন, আমি এগুলো বানানো পারি কিভাবে জর্ফ তৈরি করা হয়। এই আপনার থেকে শিখা। মিস মা উন, মিস মা আতুন, মিস মা উন, এটা হচ্ছে জর্ফ আলা। কিন্তু এখানে কি ওই সেম প্যাটার্ন কি চেঞ্জ হয়ে যাবে যে মিস মা আন, মিস মা ইন, নাসব জার কি শো করবো নাকি না? আমি এদিক দিয়ে একটু সমস্যা মেমোরাইজ হয়ে গেছে কিন্তু আমি জানি না, একটু বলো। যদি আমি আপুর প্রশ্ন বুঝে থাকি তাহলে আপু জিজ্ঞেস করছেন যে, আচ্ছা আপু, সামআন মাসদার যেটা, সেটা কি ইসম কিনা? হ্যাঁ, এটা তো ইসম, মাসদার, এটা ইসম, এটা আমি যদি বুঝছি এটা ইসম। যদি দুটা ইসম দুটা হয়, হারাকাতে থাকে, হ্যাঁ দুটা হারাকাতে আছে। হ্যাঁ যেহেতু কিন্তু আমাদের তাসদিদ। আমাদের ফোর স্ট্যাটাস ফোর প্রপার্টি এখানে রয়ে গেছে, তখন কি আমি মাঝে মাঝে এই হারাকে কি চেঞ্জ হয়ে যেতে পারে নাকি, মানে মাসদার মধ্যে শুধু সামানই থাকবো, কোনো উন আর ইন যাবে না, এরকম তো না নাকি? আমি আমি প্যাটার্নটা
এইটা শিখছি, কিন্তু প্যাটার্ন কি ওখানেও আবার ফল করে, মানে ওখানে কি ড্রপ করে যে প্যাটার্ন যেতে পারে আপনার সেন্টেন্স তৈরি, জুমলা ইসমিয়া জুমলা ফেলিয়ার সময় আবার এইগুলো আবার দেখা যেতেছে আন করতেছেন, ওখানে আন না হয়ে ইন হইতেছে, এরকম কি হয়? আমি ওইটা আপু খেয়াল করি প্রশ্ন আমি, প্রশ্ন বুঝছেন? আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, কঠিন কঠিন বেশি প্রশ্ন করছে, কঠিন আপু না যদি যদি বলেন। আপনার শব্দটা ইসম হয় তাহলে এর হুম, রফা নাসাব জার সবই থাকবে, উন আন ইন সবই আপনি দেখতে পাবেন যেখানে ও যেটা লাগে। আচ্ছা, ঠিক আছে, জাজাকাল্লাহ, এই একটা প্রশ্ন, থ্যাংক ইউ। আমি এটা আমি কালকে আপনাদের দেশে দিছি, মেসেজ পাঠাইছি, কিন্তু আমি এ নিয়ে মুখস্থ হয়ে গেছে আমার, আর আমি নিজে নিজে বানাইতে পারতেছি। ফা ইলুন, ফা ইলুন তো ইসম ফায়ার, মাফুলুন। তো আমি চিন্তা করতেছি তাহলে ওই আন আর ইন, জের আর জবর নাসব কোথায় গেল, এরা তো দেখতেছি না, এর জন্য আপনার এখন থ্যাংক ইউ, জাজাকাল্লাহ। আমি বুঝছি যখন ইসম থাকবো, যদি ইসম যে ক্যাটাগরিতে ফালায় যদি উনান থাকে, তাহলে আমি বলবো এগুলা ইসম, ওর থেকে বুঝতে পারবো যে ইসম ফাইল, ওটা ইসম মাফুল, ওটা হচ্ছে জর্ফ, টাইম এন্ড প্লেস, এন্ড দেন যখন আমি ওগুলা চিনবো তখন জের জুরকে ধরে বলতে পারবো যে জর্ফ আলা, ঠিক এটা উনে আছে, কিন্তু এটা এখন আনে আছে, ইনি আছে। আমি ঠিক আছি? জি আর আপু, আমি কোরআন পড়ি এটা বেশি। হচ্ছে আপনার আমরা যে ফ্যামিলি শিখেছি সেই হম ফ্যামিলির হম মধ্যে যতগুলো আপনার ইসম আছে, যেমন মাসদার, ইসম ফাইল, ইসম মাফউল, ইসম যরফ, হম। সবগুলারই আপনার রফা নাসাব জার সব থাকবে, উন আন ইন সব থাকবে। আচ্ছা। আপু তার মানে কি এগুলো হচ্ছে আমরা ফুললি ফ্লেক্সিবল কল করতে পারবো জি পারবেন। নাকি? আচ্ছা। আর হালিমা আপু হচ্ছে ইসম আলার কথা বলছেন, ইসম আলা আমরা পরে শিখবো, ইসম আলা আপাতত আমরা শিখছি না, ইসম আলা বলে একটা জিনিস থাকবে সামনে। হুম, ঠিক আছে। টাইম আচ্ছা। এন্ড প্লেস শিখাইছেন, ঠিক আছে। জি। ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রবারে আবার ক্লাস, তাই না আপু? জি জি, আবার শুক্রবার ইনশাল্লাহ। জাজাকিল্লাহ আচ্ছা, খায়রান আপু। এখানে আমি একটা কথা বলে রাখি যে শুক্রবারের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে 14টা ফ্যামিলি যাতে আপনাদের ইনশাল্লাহ হয়ে যায়। ঠিক আছে, আমি তো দেখলাম যে আপনারা হচ্ছে ছোট ফ্যামিলি 3টা করে ফেলেছেন, তাহলে আর 3টা আছে। আর বাকি যে 8টা বড় ফ্যামিলি সেটা তো আপনারা আগেই করেছেন, তাহলে ইনশাল্লাহ শুক্রবারের মধ্যে 14টা ফ্যামিলি আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আপনাদের যাদের হয়ে যাবে তারা হচ্ছে 14টা ফ্যামিলি রেকর্ড করে হচ্ছে আমাদেরকে গ্রুপে দিবেন, তাহলে আমরা ইনশাল্লাহ চেক করতে পারবো যে 14টা ফ্যামিলি আপনাদের হয়েছে। কথা আছে, ঠিক আছে। রেকর্ডিং এ যায় একটা একটা করে, আমি তাড়াতাড়ি বলতে পারি না, একটা একটা করে যায়, তাহলে অনেকগুলো রেকর্ডিং হবে না? এখানে কি সমস্যা? একটা আমি এক একবারেই একটার মধ্যে 14টা তিন বলে চারটা দিতে, ফেলবেন ওই আপাটা, ওই একটানে। আপা, একটা আপা খুব তাড়াতাড়ি ফাস্ট করছে, বলে না নাজমা আপা না কি আপা, কিন্তু আমি একটারে নিয়েই মানে তাহলে আমি তাড়াতাড়ি মুখস্থ করতে হইব আমার, মানে তাড়াতাড়ি বলার চেষ্টা করি, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় রেকর্ডিংটা একটার মধ্যে নিতে পারে, বা একটা 1.5 নিতে পারে আমার রেকর্ডিং। তো আমি এটার জন্য সমস্যা না, দু যার তিনবার আমি, হয়তো কারো বেশি ঠিক সময় আছে। লাগবে কারো কম সময় লাগবে, অসুবিধা নেই। হুম, তো ঠিক আছে। আমি বলছি তাহলে যে আমি একটা রেকর্ডিং এর মধ্যে হচ্ছে আপনারা 14টা ফ্যামিলি একটানে বলে সময় নিবেন, অসুবিধা নেই, এমন না যে আপনাদেরকে একদম মাঝখানে থামা যাবে না বা বা এরকম কিছু না। 14টা ফ্যামিলি একবারে বলে রেকর্ড করার কথা আমি বলছি আর কি। তো ইনশাল্লাহ আচ্ছা, চেষ্টা করবেন। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, জাজাকাল্লাহ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।